আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ঘরে বসে 2 মিনিটেই আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারেন। এখন আর এনআইডি কার্ড সংশোধনের জন্য কোথাও যেতে হয় না। ডিজিটাল যুগে আপনি ঘরে বসেই এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। এনআইডি কার্ড সংশোধন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে এনআইডি সার্ভিস। তো আমি এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দিচ্ছি। এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে service.nidw.gov.bd, এই ওয়েবসাইটে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই, আরেকটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। যদি আপনি নতুন ভোটার হতে চান তাহলে এখানে আবেদন করুন বাটনে ক্লিক করে দিবেন। আর যদি আপনি এনআইডি কার্ড ডাউনলোড অথবা সংশোধন করতে চান তাহলে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে ঘরটা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও ফর্ম নাম্বার, এই ঘরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। নিচের এই ঘরে জন্ম তারিখটি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন জন্ম তারিখের যে মাসটা আছে সেটা, এই ঘরে দিয়ে দিবেন আপনার জন্ম সালটা। তারপর এখানে যে ক্যাপচাটা থাকবে এই ক্যাপচাটাই আপনারা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে সাবমিট দেওয়ার পর আপনার জেলা উপজেলা এগুলি সিলেক্ট করার পর একটা ফোন নাম্বার চাইবে। সেই ফোন নাম্বার একটি ওটিপি আসবে। ওটিপিটি আসার পর এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনার ফেস ভেরিফাই করার পর আপনারা এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করতে পারবেন। এই এনআইডি কার্ডের সার্ভারে আমরা সবাই প্রবেশ করতে পারি। যারা বিশেষ করে এনআইডি কার্ড সংশোধন করবেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন। এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করার পর আবারও আপনাদের সামনে এরকম আসবে। এখানে দিয়ে দিবেন আপনার ইউজার নেম, এখানে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড, এখানে এই ক্যাপচাটা দিয়ে লগইন বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমি লগইন করে নিচ্ছি। লগইন করার পর এখানে যার এনআইডি কার্ড তার ছবিটা এখানে দেখতে পারবেন, তার ঠিকানাটাও নিচে দেখতে পারবেন। যেহেতু আমি এনআইডি কার্ড সংশোধন করব এজন্য আমি প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ব্যক্তিগত তথ্য, 2 নাম্বারটা হচ্ছে অন্যান্য তথ্য, 3 নাম্বারটা হচ্ছে ঠিকানা। এখন আপনি যেই জায়গায় পরিবর্তন করতে চান সেই জায়গায় রেখে আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমি বহাল বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। বহাল বাটনে ক্লিক করার পর এখানে 5টি ধাপ আছে। 1 নাম্বার ধাপ হচ্ছে তথ্য এডিট, 2 নাম্বার ধাপ হচ্ছে অদল বদল, 3 নাম্বার ধাপ হচ্ছে ট্রানজ্যাকশন বিবরণ, 4 নাম্বার ধাপ হচ্ছে কাগজপত্র, 5 নাম্বার ধাপে আপনার কাজটি কমপ্লিট হবে। এই 5টা ধাপ ফিল আপ করার পর আপনার এনআইডি কার্ডের আবেদনের কাজ শেষ। তো আমরা ধাপে ধাপে কাজটি করব। তো আমাদের এনআইডি কার্ডের যে সমস্যাটা আছে সেই সমস্যা অনুযায়ী এখানে এডিট করতে হবে। যদি আপনার নিজের নামে ভুল থাকে তাহলে এই চেক মার্কে ক্লিক করে আপনারা নিজের নামটি পরিবর্তন করে নেবেন বাংলায়। ইংলিশে ভুল থাকলে এখানে, লিঙ্গ যদি ভুল থাকে এখানে, রক্তের গ্রুপের জন্য এখানে প্রত্যেকটাই কিন্তু আপনার একটা চেক মার্ক দেওয়ার একটা অপশন আছে। পিতার নাম ভুল থাকলে এখানে ক্লিক করবেন, মাতার নাম ভুল থাকলে এখানে ক্লিক করবেন। আপনার যেই জায়গায় ভুল থাকবে সেখানে ক্লিক করে এটাকে এডিট করতে হবে। কিভাবে এডিট করবেন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পিতার নাম বাংলায় এটা পরিবর্তন করব, এজন্য আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে আমি চেঞ্জ করব। তো আমি পিতার নাম এডিট করে দিলাম। এডিট করে দেওয়ার পর আপনাদের যাবতীয় যা যা ভুল আছে এখান থেকে সবকিছু আগে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর উপরে এখানে যে পরবর্তী বাটন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেই অদল বদল পরিবর্তনটা দেখতে পারবেন। আমি যেটা সংশোধন করতেছি পিতার নাম আছে এটা, আর আপডেট হওয়ার পর হবে এটা। এখানে প্রিভিউ দেখার পর যদি ঠিকঠাক থাকে আপনাদের যে কয়টা প্রবলেম সব কয়টা এখানে দেখতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আবার পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আরেকটা পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন হচ্ছে আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য গভর্নমেন্ট যে একটা ফি আছে এনআইডি কার্ড সংশোধনের সেটা পরিশোধ করতে হবে। তো সেটা পরিশোধ করার জন্য আমরা আবেদনের ধরন এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটাই দিয়ে দিলাম। বিতরণের ধরন এখানে ক্লিক করে আমি রেগুলার স্মার্ট কার্ড এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবার আমি
যদি এখানে পরবর্তী বাটনে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ফি 230 টাকা, আপনার জমা আছে 0 টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন। তার মানে আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য আগে ফি জমা দিতে হবে। তো কিভাবে ফি জমা দিতে হবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আমরা ফি জমা দিয়ে আবার চলে আসতেছি। বিকাশের মাধ্যমে কিভাবে এনআইডি কার্ডের ফি দিবেন এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসের ভিতরে। বিকাশ অ্যাপসে যাওয়ার পর বিকাশ অ্যাপসটি লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে পে বিল অপশনে। পে বিল অপশনে ক্লিক করার পর অল্প একটু নিচে গেলেই দেখতে পারবেন এনআইডি সার্ভিস লেখা আছে। এনআইডি সার্ভিসের উপরে একটা ক্লিক করতে হবে। এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিতে হবে। তার আগে অবশ্যই এখানে কয়েকটি ধরন আছে, আপনি কি ধরনের সংশোধন করবেন এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। আরেকটা কথা বলে রাখছি, এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে এককটার ভিতরে একক রকম ফি আসে। আপনি এনআইডি কার্ড সংশোধনের সময় দেখবেন আপনার কাছে কত টাকা ফি চাওয়া হচ্ছে, তারপর এখানে থেকে সেই অপশনটা সিলেক্ট করে দেখবেন সেম টাকাটা চাচ্ছে কিনা। এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম। এনআইডি নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি এখন নেক্সট করে দিলাম। এখন এখানে 230 টাকা চাচ্ছে। আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য 230 টাকায় আমাকে ফি দিতে হবে। তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমার এখানে 230 টাকা আর চার্জ ধরা হয়েছে 6 টাকা, টোটাল 236 টাকা কেটে নেওয়া হবে। আমি বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি। বিকাশের পিনটি দেওয়া হয়ে গেলে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমার এনআইডি কার্ডের ফিটা জমা দেওয়া হয়ে গেল। আমি বাকি কাজ দেখাবো কম্পিউটার স্ক্রিনে। আমরা ফি জমা দেওয়ার পর আবার চলে আসলাম। এখনও আমার এখানে 0 টাকা দেখাচ্ছে। আমি যদি এখানে এখন আবার পরবর্তী বাটনে একটা ক্লিক করি, হ্যাঁ নিয়ে নিছে। তো এখান থেকে আমাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি যে এনআইডি কার্ডটা সংশোধন করতেছি তার কিছু ডকুমেন্ট আমাকে আপলোড করতে হবে। তো আমি ডকুমেন্ট হিসাবে প্রথমে দিতে চাই বার্থ সার্টিফিকেট। তো এখান থেকে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। আপলোড বাটনে ক্লিক করে আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিব। তারপর আমি এখান থেকে দিতে চাচ্ছি পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার। এখান থেকে আমি সিলেক্ট করলাম ফাদার অর মাদার এনআইডি। এখান থেকে আমি পিতামাতার এনআইডি কার্ড আপলোড করে দিব। আমি এখানে আরো আপলোড করতে চাচ্ছি কিছু ডকুমেন্ট, এগুলো আমি আপলোড করে নিচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করলাম ব্রাদার অর সিস্টার এনআইডি। এখান থেকে আমি আরো 2টা এনআইডি আপলোড করব। তো আমি আপলোড করে নিচ্ছি। এখান থেকে আমি আদার্স একটা সিলেক্ট করব। এখানে আমি সিটি কর্পোরেশনের ট্যাক্সের রসিদটাও দিয়ে দিব। তারপর আমি এখানে ক্লিক করে এফিডেভিটের কপিটা দিয়ে দিব। সকল ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আমি এখান থেকে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আমাকে দেখাবে সংশোধিত যা যা আমি করতে চাচ্ছি এখানে দেখাবে। আপনারা এখান থেকে চেক করে নেবেন আর কি কি ডকুমেন্ট আপনারা আপলোড করছেন সেটাও এখানে দেখতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে আবার সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আবার চলে যাবেন আপনারা প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এনআইডি কার্ডের সংশোধনের জন্য সংশোধন অনুযায়ী সময় নিতে পারে। আংশিক সংশোধন হলে 2 থেকে 4 দিনের ভিতরেই হয়ে যায়। যদি সমস্যা বেশি হয়ে থাকে সেটা অনুযায়ী আরো অনেক সময় লাগতে পারে। কিছু সমস্যা আছে যেটা সংশোধন নাও হতে পারে। এই সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম প্রতিদিনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে। যদি আপনি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।